নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আলু আর দই দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই সাধারণ, তবে খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এই আলুর দমটা কিন্তু আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খেতেও কিন্তু খুবই ভালো হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি 700 গ্রাম আলু নিয়েছি। আলুটাকে খুব ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি জলটা দেখুন কিভাবে দিয়েছি। আলুর উপরে জলটা থাকবে সেইভাবে জল দিতে হবে। তারপরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি লাগিয়ে দিতে হবে। এখানে 2টো সিটি হয়ে গিয়েছে দেখুন। এখন এই প্রেসার কুকারের প্রেসারটা যত সময় না বেরিয়ে যাচ্ছে তত সময় কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। এদিকে আমি একটা মশলা বানাবো। একটা বাটিতে নিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, তার সঙ্গে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুবই ভালো হবে, তবে ঝাল হবে না। তারপরে দিয়েছি 1/2 চামচের একটু কম ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি এখানে 1/2 চামচের একটু কম জিরের গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু এই রেসিপিতে দিতে হবে না। তারপরে দিয়েছি এখানে দেখুন 1/4 চামচ বিট লবণ, আর তার সঙ্গে দিয়েছি এখানে অল্প করে একটু জল। বিট লবণটা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো হবে, তাই হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। তারপরে দেখুন জলটা দিয়ে একটু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর তারপরে এখানে দিয়ে দেব 1 চামচ বেসন। বেসনটা কিন্তু আমি এখানে কাঁচাই ইউজ করেছি। আর বেসনটাকে দিয়েও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে। আর তারপরে দিয়েছি দেখুন এখানে আমি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু যেন ভালোভাবে এই জলের সঙ্গে মিশে যায়। এই মশলাটা বন্ধুরা আগের থেকেই কিন্তু বানিয়ে রেখে দিতে হবে। রান্নার 10-15 মিনিট আগে মশলাটাকে বানিয়ে সাইডে রেখে দেবেন। একদম দেখবেন বাটা মশলার মতন টেস্ট হবে। এদিকে দেখুন প্রেসার কুকারের প্রেসারটা বেরিয়ে গেছে, আর এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো আলুর থেকে জলটা এখন ফেলে দিতে হবে। আর আলুটা দেখুন কিভাবে সিদ্ধ করেছি। আলুটা কিন্তু 80% সিদ্ধ করতে হবে। আলুর উপরটা কিন্তু নরম হয়ে গিয়েছে, তবে ভেতরটা এখনও একটু শক্ত রয়েছে। আর এখন এই আলুগুলোকে দেখুন ছুলে নিতে হবে। খোসাটাকে এইভাবে ছুলে ফেলে দিতে হবে। এইভাবে দেখুন বন্ধুরা সব আলুগুলোকে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি সব আলুর খোসাটাকে কিন্তু তুলে ফেলে দিয়েছি। এখন আলুটাকে এইভাবে কেটে নেব দেখুন। তো যেহেতু মিডিয়াম সাইজের আলুগুলো একটু বড়, সেই কারণে কিন্তু এইভাবে কেটে নিলে ভেতরে মশলাটা ঢুকবে আর দেখতেও ভালো লাগবে। এদিকে একটা কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। দিয়েছি অল্প করে একটু লবণ, আর দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে এই আলুগুলো দিয়ে দিতে হবে। তবে কিন্তু আমি সব আলুগুলো একবারে ভাজবো না। আর এখানে কিন্তু আমি 2বার করে আলুটাকে ভেজে নেব। তো দেখুন আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা পরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেবেন। এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। আর এইভাবেই কিন্তু উল্টে পাল্টে আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। আর এখন বন্ধুরা বাকি আলুগুলোও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। তো সবগুলোই আমি এখন দিয়ে দিয়েছি। আর এই আলুগুলোকেও দেখুন এইভাবে একইভাবে ভেজে নিয়েছি। এখন এই আলুগুলোকেও তুলে নিতে হবে।
এই তেলের মধ্যে আমি আরও অল্প করে একটু তেল যোগ করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, আর দিয়েছি এখানে গোটা গরম মশলা দিয়েছি। এখানে দেখুন 2টো ছোট এলাচ, 2-3টে লবঙ্গ, আর একটু দারচিনি, একটা তেজপাতা, আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে 2 পিঞ্চ হিং। হিংটা অবশ্যই দেবেন অল্প করে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে। আর তারপরে দিয়েছি এখানে আমি গুলিয়ে রাখা সেই মশলাটা, গুঁড়ো মশলাটা যেটা মিশিয়ে রেখেছিলাম জলের সঙ্গে, সেই মশলাটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এই মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব। তো বাটি ধুয়ে আমি এখানে অল্প করে একটু জলও যোগ করে দিয়েছি। যেহেতু এখানে বেসন দেওয়া আছে তাই নিচে লেগে যেতে পারে, তো এইভাবে অনবরতই নাড়াচাড়া করে মশলাটাকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন আমি একটা বাটিতে নিয়েছি 4 চামচ টক দই। এই বাটির হাফ বাটি টক দই নিয়েছি। যেহেতু বন্ধুরা এটা আমি রান্না করছি দহি আলু, তো সেই কারণে দইটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর এখন এই দইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর এখন খুব ভালো করে এই দইটাকে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই দইটাকে সাইডে রেখে দেব। আর দইটা যেন খুব বেশি ঠান্ডা না হয় সেদিকেও খেয়াল রাখবেন। রান্নার না হলেও আধা ঘন্টা আগে দইটা ফ্রিজ থেকে বের করে রেখে দেবেন। আর এদিকে দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল পুরোপুরি কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে এই ফেটিয়ে রাখা টক দই। আর দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে গ্যাসটা বন্ধ করে দেবেন। আর তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের জন্য। তো 2-3 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে। আর বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। এই এক আলুর দমেই কিন্তু পুরোটা ভাত বা পুরোটা রুটি যাই হোক না কেন খাওয়া হয়ে যাবে। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা চেটে পুটে খাবে। তো দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি আলুগুলোকে দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে যখন দেখবেন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যেমন খেতে চান শুকনো বা ঝোলঝোল সেইভাবে জলটা দেবেন। এটা কিন্তু শুকনোও রান্না করতে পারবেন, অল্প জল দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু হবে। তো আমি একটু ঝোলঝোল করব সেই কারণে জলটা একটু বেশি দিয়েছি। ঢাকা দিয়ে কিন্তু লো টু হাই ফ্লেমে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখানে আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দেব 1 চামচ কাসুরি মেথি। মেথিটা এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিতে হবে। এতে কিন্তু মেথির ফ্লেভারটা খুব ভালো হয়। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিও এখানে যোগ করতে পারেন। মেথিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেব 1 চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয়। ঘিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে 5 মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যতটা পারেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।